কোরআন শরীফের বয়ান, হাদিসের বয়ান জীবন ভরেই শোনেন, মূল কথাগুলো স্মরণ রাখতে হয়। এক নম্বর কথা জীবনে বহুবার শুনেছেন, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ পড়া হয় এবং তার তরজমা তাফসীর করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। কোন কান দিয়া? শুনলেই এই শোনার হক আদায় হয়ে যায়। যখন বলা হলো এর সাথে আরো হরফ বাড়াইয়া ফাসতামিউ, আরো হরফ বাড়াইছে, তখন তার তর্জমাও বেড়ে গেছে। এবার আল্লাহ বলেন এর তর্জমা হলো অন্তরের কান দিয়ে শোনো। হাটে যান, বাজারে যান, কত জায়গা যান, হাটে গেলে বাজারে গেলে হাজারো মানুষের কোলাহল আওয়াজ কানে আসে না? এগুলো শোনা যায় কিনা? কানে শোনা যায় না? ওর একটাও কি মনে থাকে? কিন্তু কিনা বেচা করেন যার সাথে, তার সাথে যে কথাগুলো বলেন ওইগুলো মনে থাকে কিনা? কেন থাকে? ওইটা খুব গুরুত্বের সাথে বলা বলি শোনাশুনি করতেছেন। পুরো কথা, আটুরিয়ে কথা এক মনে না রাখলে কিচ্ছু আসা যায় না। কিন্তু যার সাথে লেনদেন করতেছি ওর সাথে মনে রাখতে হবে। কারণ যে মাল কিনে এনেছি, বাড়ি যে যদি মালের মান ঠিক না থাকে, তাহলে পরের দিন আবার তার সাথে ঝগড়া করতে আসতে হবে না, ফেরত দেওয়ার জন্য। সেই সময় গতকালকের কথাগুলো কাজে লাগবে। বলবে যে তুই এই কইছিলি, আমি এই কইছিলাম, তারপরে তুই এই বললি, শেষে আমি এই বললাম। সব বিবরণ দেওয়া লাগে, নইলে ফিরে ফিরি সম্ভব না, ঠিক না? তো এমনি ভাসমান কান্দে যে কথা শোনা হয় ও কথা স্মরণ থাকে না। অন্তরের কান্দে কথা শুনলে কথা মনে। আর এখানে কোরআন হাদিসের বয়ানকে আল্লাহ পাক অন্তরের কান্দে শুনতে বললেন, এজন্য এই বয়ানের পরে আপনার কাজ আছে সামনে। এই বয়ান শোনার পরে কি শোনা পর্যন্ত শেষ না, পরে কাজ আছে। ওই কাজ করতে হলে কথাগুলোকে অন্তর দিয়ে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। এখন অন্তরের কান দিয়ে শুনতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন ওয়া আনসিতু। এক নম্বর হলো মুখের কাজ বন্ধ রাখবা। মুখের কাজ, মুখরে বন্ধ রাখো। ইনসাত মানে মুখ বন্ধ রাখা। মুখরে কিসের থেকে বন্ধ? ওয়াজ শোনার মধ্যে কথা কওয়া যাবে না। দুই নম্বরে মুখের যত কাজ আছে, বাদাম খাওয়া, এটা মুখের কাজ না? পাও দেখানো বাদাম মুখ দেখাচ্ছি না অন্য ভাসতে মুখ দেখাইতে হবে। কাজেই বাদাম খাওয়া মুখের কাজ, এই মুখরে ওখান থেকে বিরত করতে হবে। চানাচুর খাওয়া মুখের কাজ, বন্ধ করতে হবে। মোবাইল করা মুখের কাজ, বন্ধ করতে হবে। তাহলেই অন্তর আমার কথার দিকে সেট হবে। আর তখনই আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। ইস্তেমায়ে কাউলে রহমান জিক্রে গোশ, তাতুয়ানি রোজ শবদার জিক্রে কোশ। কানের কাজ তুমি কান দিয়ে করবা, অন্তরের সাথে সেট কইরা। সেটা হলো আল্লাহর কালাম শুনবা, কোরআন হাদিসের বয়ান শুনবা, ওলামায়ে কেরামের জবান নিঃসৃত ভালো ভালো কথা শুনবা। এই সময় তুমি অন্তরের কান দিয়ে শোনো। মমতাজের গান, মনির খানের গান, আলমগীরের গান, জারি গান, যাত্রা গান, করসা গান, গাজীর গান, গুলো যাত্রা, এগুলো তুমি শুনলে ভাসমান কান দিয়ে শোনো। মনে না রাখলেও তোমার কোনো ক্ষতি নাই, বরঞ্চ ওগুলো মনে রাখলে ক্ষতি আছে। কথা গান আছে না নাই? যে কথাটা মনে রাখলে তোমার লাভ হবে, ওই কথাটা অন্তরের কান দিয়ে শুনবা। এই জন্য আমি মাঠে যেন কেউ আর পাটপুট করতে না দেখি। পরিবেশ নিয়ন্ত্রণে না থাকলে কথা বলা যায় না। এই সুখান সেই রাস্তে দার পেস্তানে যা, এই যে কথা বলি এগুলো হলো গাভীর দুধের, গাভীর পানের বানের, গাভীর স্তনের দুধের মতো। যতক্ষণ পর্যন্ত গাভীর বানে বাছুরের জিহ্বাদের না চাটে, ততক্ষণ পর্যন্ত তার বানে কিন্তু 5 কেজি দুধ আসে না। কতক্ষণ ঠিক কিডিং না? বাছুরি যদি তার মার মুখ চাটে, পাছা চাটে,
পেট চাটে তাহলে কি বানে দুধ আসে? কথা কয় না? আসে? বানি চাটা দেয়া লাগে। আমাদের মাথার মধ্যে ওয়াজ নাই, বুকের মধ্যে ওয়াজ নাই। জবানে ওয়াজ আসার জন্য আপনাদের অন্তরের জিহ্বাতে আমাদের দিকে টান দিতে হবে, তাহলে আসমান থেকে মাথার মধ্যে কথা আসবে, আর ওই কথা জিহ্বাতে বের হবে। যে যতটুক পাত্র আনছেন সে ততটুক পাত্র নিয়ে যাবেন, পাত্র ভরে নিয়ে যাবেন। এবার যদি দুধ বেরোনোর সময় আপনি পাত্রের মধ্যে বাদাম আর চানাচুর ঢুকান, তাহলে একসাথে দুইটা পাত্রের মধ্যে ঢুকবে না। অন্তরের কান্দে শুনতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে আসতেছে রমজান মাস। সরফুল মাকানে বিল মাকিন, বসবাসকারীর কারণে বসবাস স্থানের দাম বাড়ে। কতক্ষণ? পাত্রের ভিতরে যা রাখবো ওই মালের মূল্যে পাত্রের মূল্য। 4টে বোতল নেছেন আপনি, 1 টাকা দামের 4টে বোতল, 4টে প্লাস্টিকের বোতলের দাম 4 টাকা। একটা বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার বোতলের দাম হয়েছে 20 টাকা। এতক্ষণ ছিল 1 টাকা। 1 লিটার পানি ঢুকানোর কারণে বোতলের দাম হয়েছে কয় টাকা? আমার সাথে একটু তাল দিতে হবে, যেটুকু আমি জিজ্ঞেস করি। 1 টাকার বোতলের দাম 1 লিটার পানি ঢুকানোর কারণে কয় টাকা হয়েছে? এবার দ্বিতীয় বোতলের মধ্যে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, ও বোতলের দাম ছিল 1 টাকা। এবার 80 টাকা দামের 1 লিটার কেরোসিন তেল বোতলের মধ্যে ঢুকানোর কারণে বোতলের দাম হয়েছে কত? 80 টাকা। এই 1 টাকার বোতল রে পরিবর্তন করতেছে, দাম বাড়াইতেছে কিসে? ভিতরের মালে। ভিতরের মালে। বোতল তো জাগার বোতল, জাকাইয়াছে প্লাস্টিক। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি। ঘির দাম 1600 টাকা। এবার 1 টাকা দামের বোতলের দাম কয় টাকা হলো? এই যে দাম বাড়াইতেছে বোতলে না মালে? এরা আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন। বসবাসকারীর কারণে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4 নম্বর বোতলটা ধরে আপনি পেশাব করে ভরে তুইছেন। চতুর্থ একটা বোতল কিনা ছিল তো, ওইটা ভরে 1 বোতল পেশাব করে তুইছেন। এবার এই বোতলের দাম কয় টাকা? 1 টাকা ছিল বোতলের মূল দাম, তাও শেষ হয়ে গেছে। ঠিক না? এই বোতলটার দাম কমালো কিসে? বোতলে না বোতলের মধ্যে মালে? ওই 3টারে বাড়াইছে 1 থেকে 20, 80 আর 1600 পর্যন্ত নেছে, আর এইটারই 1 ঠাসায় মাটির তলে ডাবাই দিয়েছে ভিতরের মালের কারণে। ঠিক না? একে বলে আরবিতে সরফুল মাকানে বিল মাকিন। বসবাসকারীর কারণে বসবাস স্থানের দাম বাড়ে আর কমে। কোন এক গ্রামে 5000 লোক আছে, 5000 লোক স্বাভাবিক মানুষ, কিন্তু ওর ভিতরে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত চোর। ওই গ্রামে এমন এক চোর, চিটাগাংয়ে চুরিয়ে ধরা পড়ছে, সিলেট যায় চুরিয়ে ধরা পড়ছে, রংপুর, কুড়িগ্রাম, রৌমারি, এই পঞ্চগড়, ঠাকুরগাঁ, বীরগঞ্জ, এই সব দূরে দূরে যে চুরি করে ধরা পড়ছে। হঠাৎ করে যশোর যে চুরি করে ধরা পড়ছে, এর মধ্যে গোপালগঞ্জ যাইয়ে চুরি করে ধরা পড়ছে, মাগুরা যে চুরি করে ধরা পড়ছে। জিজ্ঞেস করলে বাড়ি কোন জায়গা? হয়ে দিল নরসিংহপুর। এই যত মানুষ আমরা জানি যে এই লোকের বাড়ি নরসিংহপুর, যে জায়গা ধরা পড়ে পরিচয় দেয় নরসিংহপুর, তাহলে ওই এলাকার মানুষ নরসিংহপুরে চিনে ফেলাবে ওই চোরের কারণে। এই চোরের গ্রামে মাইও দেবে না, মাইও নেবে না। এক চোরে নরসিংহপুরে মাটির তলে ডাবাই দিয়েছে। কথা কান ঠিক কি ঠিক না? আবার আপনাদের গ্রামে আছে ডিআইজি। ডিআইজি সব তো ডিআইজি সব না? নরসিংহপুর একজন ডিআইজির কারণে আল্লাহর রহমতে পুরো যশোরে নরসিংহপুরকে চেনে। এই গ্রামে মাইয়ে দিতে গেলেও মানুষে খুশির সাথে দেয় যে ডিআইজির গ্রামে মাইয়ে দিলাম। এই গ্রামের থেকে একটা মেয়ে নিতে গেলেও খুশির সাথে নেয় যে ডিআইজি সাহেবের গ্রামের মাইয়ে আনছি। এই গ্রামের দাম যেমন বাড়াইছে একজন ডিআইজি, ওই রকম গ্রামের দাম নামাইতেও পারে একজন চোর, একজন ডাকাত।
সরফুল মাকানা বিল মাকিন। আজকে যেমন চন্দ্র উঠবে কিছুক্ষণ পরে, সারাদিন সূর্য ছিল আকাশে, দিন ছিল, আর সন্ধ্যার পর থেকে রাত হয়ে গেছে, আকাশে চাঁদ উঠবে। প্রত্যেক দিন যেমন দিন আর রাত হইতে আছে, আর মাত্র 10-11 দিন পরও দিন আর রাত হবে, দিন আর রাত হবে। রমজান মাসে দিন হবে না, সূর্য উঠবে না, রাতে চাঁদ উঠবে, রাত হবে, সন্ধ্যা হবে। রমজানও দিন ও রাত হবে, একই রকম দিন আর রাত। আজকের দিন রাত, আজকের দিন আর রাত, আর রমজানের দিন আর রাতের মধ্যে পার্থক্য আছে না নাই? ওই রমজানের দাম এই মাসের চাইতে কত গুণ কম? কত গুণ? 70 থেকে 700 কম। 70 থেকে কের জন্য 70, কের জন্য 71, কের জন্য 72, কের জন্য 100, কের জন্য 150, কের জন্য রমজান মাস 200, কের জন্য 500, কের জন্য 600, কের জন্য 700 গুণ বেশি হয়ে যাবে। বোঝেন বোঝেন কথা? কের জন্য সর্বনিম্ন হলো 70 গুণ। সর্বনিম্ন 70 গুণ। ব্যক্তি পার্থক্যে, কলমের পার্থক্যে এই রমজানের ফজিলাতের পার্থক্য হয়ে যাবে। কেন? আমার দিকটা কেন? যুবকরা বলো, বুড়োরা না বুঝলিও না বুঝতে পারে, আর ইদানিং কালে বুড়োরা আল্লাহর মতো বোঝা শিখে গেছে। ভালো বলো বুড়ো, কিছু বোঝে না, ডাইন বাম, 90 বছরে বুড়ো, তাদের যে ফেসবুক চালাচ্ছে। থ্যাংক ইউ। আছে না এরকম? ফেসবুক, ইউটিউব চালায়। আবার মাঝে মাঝে একটু খাইজনি সাথে একটু পশ্চিমে কিছু দেখতে মনে কয়। আল্লাহু আকবার। ফেসবুক যা চালাই না চালাই, মোবাইলের মধ্যে মেমোরি কার্ড আছে না? মেমোরি কার্ড দেয় জানেন না? ওই যে একটু কালা একখান চালার মতো পাতলা, ওর নাম মেমোরি কার্ড। ওই মেমোরি কার্ডের যোগ্যতা 4 GB মেমোরি কার্ড আছে না নাই? 8 GB আছে। তারপরে যাই আর 8 এর পরে আর বাংলা কয়, ইংরেজি করে, শেষে কয় 16 GB 32 GB। ঠিক না? 4 GB, 4 GB, 8 GB, 8 GB, 16 GB, 16 GB, 32 GB, আরো জিবি আছে। 4 GB মেমোরি যেটা, ওইটা তো এতটুক, ওর ধারণ ক্ষমতা কম, ঠিক না? আর 8 GB মেমোরি কার্ড 4 GB মেমোরি কার্ডের চাইতে ডবল বড়। হ্যাঁ, 8 তো 8 হলি বড় হতেও না। 16 GB তোর 4 খানের সমান, 32 GB কর 8 খানের সমান। 4 GB কানো ততটুক, 8 GB কানো ততটুক, 16 GB মোবাইল মেমোরি কার্ডও ততটুক, 32 GB মেমোরি কার্ডও ততটুক। তবে ধারণ ক্ষমতার পার্থক্য আছে না নাই? 32 GB মেমোরি কার্ডের যে ক্ষমতা, 4 GB মেমোরি কার্ডের সে ক্ষমতা না। বাহ্যিক ভাবে দেখতে কিন্তু দুইটা সমান। একই কোরআন শরীফ রমজান মাসে আমি পড়বো 1 খতম, তা হবে 4 GB। সদস্য পড়বে 1 খতম, তা হবে 8 GB। ওই আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম পড়বে কোরআন শরীফ রমজান মাসে, তা হবে 16 GB। সাহাবায়ে কিরাম পড়বে সেই কোরআন শরীফ 1 খতম, তা হয়ে যাবে 32 GB। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, और न तौत के लिए कुछ कम न थे कर रूबिया। আমার মুরব্বী বাবারা, গ্রাম্য পাবলিক বাবারা, কোরআন শরীফ যারা একটু পড়তে পারেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন, রমজানে আপনাদেরকে একটা সাহস দেই, সাধারণ পাবলিক যারা কষ্টে মষ্টে দেখে দেখে কোরআন শরীফ রমজানে পড়তে পারে, কষ্টে যদি আপনি 1 খতম কোরআন শরীফ পড়েন, একজন হাফেজে 2 খতম পড়লে যেই সওয়াব দেওয়া হবে, আপনি পাবলিক মূর্খ কষ্ট করে 1 খতম পড়লে আপনাকে 2 খতমের সওয়াব দেওয়া হবে। লাহু আজরান। আল্লাহ রাসূল বলেন তারে ডবল সওয়াব দেওয়া হবে। কি 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 কারণে ডবল সওয়াব দেওয়া হবে? এক হলো খতমে কোরআনের কারণে একটা সওয়াব, আর একটা হলো তার প্রতি জানটা বার হয়ে গেছে। হাফেজ যারা তুর করে বলে, কিভাবে পানির মতো শরীর চলে যায়। আর বুড়োকে কোরআন শরীফ পড়তি চশমা দিয়েও সহি দেয় না, চশমা চোখে লাগাইয়া দেখে
কোন ভাবে দেখবে পারে না, এরপরে খানিক পরে খানিক এজারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম রহারা রহাদুর রহমিন কাজরা নুরাজ্জানির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আলী ইয়াজির ইয়া আলী ইয়াজির ইয়া ইয়া কাযরকা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন নুনসিজন নাস্তাদওতা নাস্তাইন। একটু এজে একটু মতন এই গিয়ায় বলে বুখারী শরীফের হাদিস হুজুর বলেন ইয়াতলু ওয়া ইয়াতাতাউ পড়ে আর তো আরে এই যে পর্সের কারণে এক খতমে সব, আর এই যে তোরি যে ঘামিয়ে গেছে কপাল ভিজে গেছে কষ্ট ওর কারণে আর এক খতমে সব। আল্লাহ কেউরে ঠগাই নেই, কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই রমজানে যার যেমন দিল, যার যেমন দরদ, তার মেমোরি কার্ডে তেমন শক্তি, ওই ক্ষমতা নিয়ে রমজান মাস আসতেছে আমাদের মাঝে। প্রত্যেকটা আমলের বিনিময় আল্লাহ পাক নরমাল মাসের চাইতে অনেক অনেক গুণ বেশি সওয়াব দিবে। এমনি স্বাভাবিক ভাবে এক খতম কোরআন শরীফ পড়বেন, দরদার ব্যথা নিয়ে 700 খতম কোরআন শরীফের সওয়াব পাইবেন। আর রমজান মাসে তারাবির নামাজের মধ্যে পড়বেন, আপনি এক খতম শুনবেন ইমামের পিছনে, ইমাম সাহেব পড়েও যেই সওয়াব পাবে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিও সেই সওয়াব পাইবেন। এবার এমনি কোরআন খতমের বিনিময় ছিল 700 খতম, আর নামাজের মধ্যে পড়ার কারণে আরো 100 গুণ বেড়ে যাবে। তাহলে 100 এর 700 দিয়ে গুণ দিলে কত হয়? 7000 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাইয়া যাবে। শারবুল মাকানে বিল মাকিন, এই রমজানের এত দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শামা রমাদান, এ আমার যুবকরা শোনালো কি ভালো করে মনে রাখ, গত 2টা বছর চলে গেছে গোটা দুনিয়ার উপরে বিশাল বালা। তারাবির নামাজ মসজিদে যে পড়তে দেয় নাই, জুমার নামাজ পড়তে দেয় নাই, ঈদের নামাজও পুলিশরা বাড়ায় ধাওয়ায় দাবলায় তাড়াই দেশে পড়তে দেয় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এটা হলো কেন? এইরকম আমাদের কপাল থেকে ইবাদতের নিয়ামত ছুটে কেন গেল? কয় তোমরা ইয়া ইবাদতকে নিয়ামত মনে করে কদরদারি করো না, নিয়ামতকে নিয়ামত বলে মূল্যায়ন করো না, বিধে আল্লাহ কবলেতে নিয়ে গেছে। রমজানের রোজা তুমি সঠিকভাবে রাখো না, স্বাভাবিকভাবে যে রমজানগুলো সুস্থ গেল তারাবির নামাজ তুমি পড়ো না, রমজান মাসে মর্যাদা দাও নাই, এই জন্য আল্লাহ পাক রমজানের মতো নিয়ামত তোমাদের কপাল থেকে তুলে নিয়ে যাচ্ছিল। আবার উলামায়ে কিরাম তোলাবায়ে জাম আল্লাহ ওয়ালা দিনদারদের কান্নাকাটি চোখের পানির বিনিময় হয়তোবা এবছর আল্লাহ পাক আমাদের হাতে আবার সুন্দর করে ফিরিয়ে দিতে যাচ্ছে। বর্তমানে বিশ্বে করোনার নামে কোনো বদনাম আপাতত নাই বলে মনে হয়, ঠিক না? আর করোনা যে কি বুদ্ধিমান করোনা, আমি এদের ব্যাপারে খুব আশ্চর্য। এর তারিখ ধরে আসে 20শে জানুয়ারি করোনা শুরু হবে, আবার 21শে ফেব্রুয়ারি করোনা থাকবে না। এত জ্ঞানী করোনা, তারিখ ঠিক করে আসা যা করে। বুদ্ধিমান করোনা এবার বিতাড়িত। রমজান মাসে আমরা রমজানে হক আদায় করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যুবক তুমি পাক্কা নিয়ত করো, জীবনে রোজা না রাখলো এবছর রোজা রাখবোই রাখবো। আমার মুরব্বী বাবারা, এই রমজান পাইবেন তো সামনে রমজান না পাওয়ার সম্ভাবনাই বেশি। কথা বল, কারণ ওই আকাম পার্টি যে গ্যাঞ্জাম লাগাই নিছে রাশিয়ার ইউক্রেন, আর ওর সাথে ন্যাটো বাহিনী আছে, নেটাই লইছে। সম্ভাবনা বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার ভয়। যদি বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলে যার যার অস্তিত্বের দিকে তাকাবে না, কে অন্যের অস্তিত্বের দিকে তাকাবে না, যার যার অস্তিত্বের দিকে তাকাইবে। তোমার মতো ক্ষুদ্র বাংলাদেশের কয়েকজন মানুষ মরলে না বাঁচলে তাতে তাদের কিছু আসে যায় না। এমন মরণাস্ত্র মাইরা দেবে, সারা দুনিয়ার আবহাওয়া বাতাস অক্সিজেন নষ্ট করে দেবে, আর জায়গায় দাপায় দাপায় মরে যাবা। আগামী রমজান পাইবা কি পাইবা না তার মধ্যে কোনো গ্যারান্টি নাই। এখন থেকে দোয়া করো, সবাই পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো। আর মাত্র কয়টা দিন আছে, তুমি 11 মাস বাঁচায় রেখেছো, আর সামনে মাত্র কয়টা দিন আমাদের রমজানে পৌঁছায় দাও। জোরে কোন আমিন। আল্লাহ কয় রমজানের এত লোভ কেন? তোমার নবী যেভাবে ফজাইলে রমজান বলেছে, রমজান মাসে রোজা রাখলে বিগত জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আরে বোঝেন রে আল্লাহ, গতানুগতিক আমরা কই বলে কথা শুনতে শুনতে তেল চেয়ে হয়ে গেছে। গুনাহ মাফ হয়ে যাবে রমজানে রোজা রাখলে, সারা জীবনের গুনাহ।
আমার একটা নেকিরও দরকার নাই, খালি গুনাহ করে আল্লাহ মাফ করে দিক দি। কথা বল না, গুনাহ মাফ হয় মানে প্রত্যেক এক একটা গুনার কারণে আমার নামে ৭,০০০ বছর জাহান্নাম বরাদ্দ ছিল। আর সারা জীবনে কি একটা দুটো গুনাহ করছি? লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করছেন। সব যদি মাফ করে দেয় তাহলে অসংখ্য অনাদি অনন্ত কালের অসংখ্য বছরের জাহান্নাম থেকে বেঁচে গেলাম। এর চাইতে বড় পুরস্কার হতে পারে? আমি মাঝে মাঝে বলি, একটা লোক ভালো কোনো কাজ করছে সরকারকে খুশি করার মতো, সরকারের পক্ষে কাজ করছে, সরকার তারে 10 কোটি টাকা পুরস্কার বাজেট করছে। ওই লোকটা আবার কবে যেন পুরনো এক মামলায় জড়ায় রয়েছে, সেইটার রায়ও আবার সেই দিন, যেদিন সরকার তারে 10 কোটি টাকা দেবে ওই দিন দুপুর বেলা সকাল 10টায় দেবে টাকা, বেলা 12টায় তার ফাঁসি। তার মুখে কি আছে? হাসি। সকাল 10টায় দেবে 10 কোটি টাকা, ও জীবনে 1000 টাকার নোটের কোনা দেখে নাই। এমন গরিবের গরিব, তারে যদি সকাল 10টায় 10 কোটি টাকা দেয়, ওর হুশ আছে খুশিতে? আবার ওই টাকা হাতে থাকতে থাকতে দুপুর 12টায় ফাঁসি। ওই টাকার কোনো স্বাদ পাবে? ও কি বলবে, ভাই 10 কোটি টাকা ছেড়ে দিলাম, আমার ভিডিওতে যা আছে ভাঙ্গা কুড়িয়ে সব দিয়ে দিলাম, আমি তোমার কাছে জীবনটা ভিক্ষা চাই। কথা কোন ঠিক না? ওর ওই 10 কোটি টাকার চাইতে জীবনের দাম যেমন অনেক বেশি, আমার কাছে জান্নাতের চাইতে জাহান্নাম থেকে নাজাতের দাম বেশি। কথা কোন ঠিক না? জান্নাত পাওয়ার চাইতে জাহান্নাম থেকে নাজাতের দাম বেশি, নেকি পাওয়ার চাইতে গুনাহ মাফ হওয়ার দাম বেশি। আমার নবী কয়, তোমার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের সমস্ত গুনাহ খাতা রমজানের ওসিলায় ক্ষমা করে দেওয়া। ও যুবক, জীবনে মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, জিনা করছো, ব্যভিচার করছো, কত প্রকার অন্যায় করছো, ইস্তাফতি কলবাক, তোমার কলবের কাছে তুমি জিজ্ঞাসা করে দেখো, তোমার গোপন আমলনামা নিজে পৃষ্ঠা উল্টাইয়া দেখো। আল্লাহু আকবার। তোমার রাতের অন্ধকারে যে অন্যায়গুলো করেছো রে যুবক, ওইগুলো যদি কোনোভাবে ক্যামেরাম্যানরা ক্যামেরা করে রাখে, আর সেইটা যদি রাস্তায় এই কি বলা হয়, ওই যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়, তুমি কি রাস্তায় যে হাঁটতে পারবা বলে মনে হয়? মানুষকে কি তুমি মুখ দেখাইতে পারবা? গোপনে গোপনে যত অন্যায় করেছো, এগুলো কোনো ক্যামেরাম্যান কি ক্যামেরা করে রাখছে কি রাখে নাই? কোন ক্যামেরাওয়ালা ক্যামেরা করে রাখছে, তাদের নাম হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালবিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা আমার আপনার পিছে আছে। এই যশোর এলাকার বন জঙ্গল আলা এলাকা, গোপনে মেহগুনির বাগানের মধ্যে যাইয়া 5-7 জন বসে যে দড়ি দরবার করো, গাঁজা বা ফেনসিলিন হিরোইন কিনা বেচা, ওই জায়গা তো ফেরেশতা একজনও যাইতে পারে না। না না, অত গোপনে যা ফেরেশতা চেনেনি কি ওই জায়গা? চিকুন পাহাড়ি পথের ভিতর যে জায়গা তুমি আকাম করবা, ও জায়গা ফেরেশতারা চেনে কি চেনে না? এর সুন্দরবনের গহীন জঙ্গলের মধ্যে যে অন্যায় করবা, ও জায়গা ফেরেশতারা চেনে কি চেনে না? এখন মানুষে এটা প্রমাণ করে দিয়েছে, বিজ্ঞান, আমার দিক তাকাও, বিজ্ঞানে প্রমাণ করে দিয়েছে এই জায়গা অতর্কিত গন্ডগোল ফাসাদ। কয়দিন পরে দেখি যে হুবহু গন্ডগোলের চিত্র ছবি চলে আসে। এই জায়গা তো কোনো ক্যামেরাম্যান ছিল না, এই ছবিগুলো তুললো কারা? এ জায়গা কোনো সাংবাদিক ছিল না, কে কারে বক্সিং দেশে, ঘুষি দেশে, কিল দেশে, কোপ দেশে, সবগুলো ছবিতে চলে আসে। এই ছবিগুলো কালেক্ট করে কে? এই ছবিগুলো কালেক্ট করার জন্য ড্রোন ক্যামেরা ছাড়া আছে মহাকাশে, সৌরজগতের ভিতর দিয়ে মধ্যাকর্ষণের নিচে, ওখান দিয়ে ড্রোন ক্যামেরা দেওয়া আছে। বিশ্বের যেখানে যে প্রান্তে যে যা করুক না কেন, ওই সবগুলো ড্রোন ক্যামেরায় কালেক্ট করতেছে। আর ড্রোনের কাছে চাইলে আপনাকে তারিখ মতো, জায়গা মতো, স্থান মতো সবগুলোই একেবারে আপনার সামনে দিয়ে দিতে পারে। বাংলাদেশের কত এলোমেলো জায়গায় চলাফেরা করি, রাতের বেলায় যখন পথ না চিনি তখন গুগলে সার্চ দিয়ে রাস্তা জিজ্ঞেস করি, এক বিটি বলে বলে দেয়। আর মাত্র 150 গজ, 150 ফিট, 150 গজ সামনে যাইয়া 150 মিটার সামনে যে ডানি জাতি হবে, 300 মিটার সামনে যে বাই জাতি হবে, এইগুলো এক মহিলার সাথে সাথে ইংরেজিতে কয়ে দেয়। ওই বিটি কবে আইছে আমাকে এই গ্রাম গায়ে? ও কবে ঘুরে গেল এত জায়গা?
আসলো বাংলাদেশে আসলো বিটি সৌদি আরব গেল কবে, আবার সৌদি আরব যাইও দিচ্ছে সেই বিটি আবার সৌদি আরবের লোকেশন বলে, আবার মালয়েশিয়া যেও দেখি সেই বিটি কয় এই বিটি এত জায়গা গেল কবে, এই বিটি যা লাগে না ওই বেটির কাছে মহিলার কাছে ড্রোন ক্যামেরায় সবকিছু সুন্দর করে বলে দিচ্ছে। বন্ধুরে, মানুষের আবিষ্কারে যদি ড্রোন ক্যামেরায় সারা পৃথিবী সবকিছু কালেক্ট করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্যামেরা বানায় ফেরেশতা সাংবাদিকদেরকে পাঠায় দিয়েছে, ওরা সবগুলো সংগ্রহ করতে পারে কি পারে না? ও যুবক, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার মধ্যবয়সী বাবারা কর্মব্যস্ততায় বেশি বেশি, বুড়ো যারা প্রত্যেকেরই একটা ঝামেলা আছে। যুবকরা কয় বয়স আছে নামাজ পড়া রোজা রাখার সময় মতো পড়বো, এবার মধ্যবয়সীরা কয় সাংসারিক কাজের ঝামেলা বেশি, এই বয়সে পারি না, আর একটু বুড়ো হয়ে ছেলে পেলে হাতে সংসার ধরাই দিয়ে নেই, তারপরে ইবাদত বন্দেগী করবো। এবার এইরকম বুড়ো হয়ে গেলে কয় বাবা পারি না, না অসুস্থ, ব্যথা, ডায়াবেটিস, মুখ হয়ে আসে, রোজা রাখবো কি রে? তাহলে তুমি ছোটবেলায় রাখলে না বুড়ো কালের অপেক্ষায়, মধ্য বয়সে রাখলে না সংসারে যাবে না, বুড়ো কালে পারলে না তুমি রোগের ঝামেলায়, তাহলে তুমি রাখবা কবে রোজা? নামাজ তুমি কবে পড়বা? ভালো করে মনে রাখো, ইগতানিম খমসান কবলা খমসিন। আমার যুবকরা আমার দিকে তাকাও, ইগতানিম খমসান কবলা খমসিন। তোমার দুইটা হাতরে তুমি মোকাবেলা করে দাঁড় করতে পারো, এই কেনি আঙ্গুল বরাবর, এই পাশের কেনি আঙ্গুল ছোট আঙ্গুল বরাবর, এরপরে এইটা বরাবর এইটা, এইটা বরাবর এইটা, শাহাদত বরাবর শাহাদত, বৃদ্ধাঙ্গুল বরাবর বৃদ্ধাঙ্গুল। পাঁচটা তোমার ডান হাতে, এই পাঁচটা তোমার পজিটিভ, বাম হাতের পাঁচটা তোমার নেগেটিভ। পাঁচটা পজিটিভ তার মানে তোমার পক্ষে, আর পাঁচটা নেগেটিভ মানে তোমার বিপক্ষে। তোমার হাতে এই পাঁচটা পজিটিভ আছে, সামনে তোমার সম্ভাবনা আছে এই পাঁচটা নেগেটিভ আসার। নেগেটিভটা কেউ পছন্দ করি না, পজিটিভই আমার অনুকূল, পজিটিভ আমার পক্ষে, পজিটিভ আমার পক্ষে। এই পজিটিভ পাঁচটার এক নম্বরে সাবাবাকা, তোমার যৌবন কাল। এই যৌবন তুমি চিরকাল ধরে রাখতে পারবা না। 40 বছর পার হওয়ার পরে তোমার যৌবনে মাইর খাবাই খাবা। স্বাস্থ্য যত ভালো হোক, শক্তি যত বেশি হোক, জীবন যত বড় হোক, যত বড় অফিসার হও, এমপি হওয়ার, মন্ত্রী হও, প্রেসিডেন্ট হওয়ার, বিশ্ববিখ্যাত শিল্পপতি, কোটিপতি, গোটা দুনিয়ার মহাসচিব হইল, তোমার 40 বছর পার হওয়ার পরে একদিন পার হয়ে চলে গেলেই সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তোমার বার্ধক্যের সিগন্যাল আসবে তোমার যৌবনে। এখন টের পাচ্ছ না, মনে করতেছ এই যৌবন কি ফুরায়? এখন আবার 10টা বউ দিলেও আমি দুর্বল হই না, আর এইটাই জীবন ভরে থাকবে। তুমি মনে করো, ভালো করে জেনে নাও, বুড়োদের কাছে শুনে নাও, 40-এর আগে যা সম্ভব ছিল 40 পার হওয়ার একদিন পরে সর্বপ্রথম বার্ধক্যের সিগন্যাল আছে যৌবনের উপরে। 2 নম্বর আছে চোখের দৃষ্টি শক্তির উপরে। আসবেই আসবে, মাস আসবেই আসবে। 40 পার হওয়ার পরে তোমার চোখের ভিতরে বার্ধক্যের সিগন্যাল আসবে। শারীরিক শক্তি সব জায়গায় তোমার যৌবনের বার্ধক্যের সিগন্যাল আসবে। যৌবন কালে যা পারছো, বার্ধক্য আসলে তা পারবা না। ওরে যুবক, তুমি শেষ রাত্রে উইটা ঠান্ডা পানি দিয়ে অজু গোসল যা দরকার হয় কইরা, কচুরি পানার তলের পুকুরে ঠান্ডা পানি দিয়ে তুমি গোসল কইরা একেবারে খালি গায়ে শীতকালে দাঁড়ায় তাহাজ্জুদ পড়তে পারো, জিকির করতে পারো। তুমি 50 কিলো বাইসাইকেল চালাই দেওয়ার শুনতে পারো, 10 মাইল হাইটা তুমি শুনতে পারো। এটা তোমার যৌবনের গরম। ও যুবক, ও যুবক, তুমি কত জায়গায় মন করে করো থাকো, এইটা বার্ধক্য আসে পারবা না। কাজেই সাবাবাকা কাবলা হারামিক, নামাজ পড়লে যৌবন কালে। জোরে বলেন কোন কালে? একটু কথা কইতে হবে। যুবক খেয়াল করো না, নামাজ পড়লে কোন কালে? রোজা রাখবো কোন কালে? সব শক্তিশালী কঠিন ইবাদত করবো কোন কালে? কোরআন শিখবো যৌবন কালে। ওই বুড়োদেরকে পড়াই দিলে একটু মনে রাখতে পারে না। আমি 2013 সালে তবলিগ জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ। বুড়ো আছে, যুবক আছে, কলেজ স্টুডেন্ট, বড় এক জামাত, 20 জনের জামাত। কলেজ হাই স্কুলের যে ছাত্ররা, তাদেরকে আমি 38 দিনের ভিতরে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। একই সাথে বুড়োরা ছিল 5 জন। এই 5 বুড়োরে শুধু অক্ষর কয়টা চিনেতে পারছি, আর বেশি দিতে পারি না। সকালে বলাই দেয়, বিকেলে কয় হুজুর আলিফের নাম জানো কি?
আলিফ কইয়া আবার আলিফের নাম জানো কি এইভাবে ভুলে যায়। সকালে পড়ায় বিকেলে ভুলে যায়, বিকেলে পড়ায় সকালে ভুলে যায়। এই জন্য ভুলার বয়স, আর যৌবন কাল হলো মনে রাখার বয়স। এই জন্য পর্দার আড়ালে আমার যুবতী মেয়েরা যৌবন কাল রে মূল্যায়ন করো। এই সময় ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়, কথা কন ঠিক কি ঠিক না? ইবাদতও বেশি করা যায়, অন্যায়ও বেশি করা যায়, গুনাহ বেশি করা যায়। শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে সিহহাতাকা কাবলা সুকুমিক। এখন আমরা যে অবস্থায় আছি সকলে কেমন আছি একটু বলেন? শারীরিক অবস্থা কেমন আছেন? একটু আলহামদুলিল্লাহ করতে হয়। ভালো কি আপনি আছেন না আপনারা কেউ ভালো রাখছে? ভালো কেউ রাখছে না, সে কে? তাহলে ভালো রাখারটা নিয়ামত কিনা? এই নিয়ামতের পুরস্কার, নিয়ামতের প্রতিদান আল্লাহ পাবে না? তা কি দিয়ে দেবেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কেমন আছে? আরো সুস্থতা বাড়াই দেবে। আর অনেক বুড়োর কাছে অনেক মানুষ আছে, কাকা কেমন আছেন? কয় না, একটু ভালো না। এমন ভাবে মুখ চাইতে কয় কেমন জন্য ফাঁসা 2-3 বার মরি টরি উঠছে। কখনো ভাবে বলবেন না আপনি কতটুক ভালো না। যতটুক ভালো না তার ভিতরে তো ঘরে আছেন, আর আপনার মতো আর একজন ওই রোগের রোগী হাসপাতালে শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, আছে না নাই? তার চেয়ে আপনি ভালো আছেন না। আপনার গ্যাস, অনেক গ্যাসের রোগী নিঃশ্বাস ছাড়তে পারতেছে না। আপনার ডায়াবেটিস, অনেক ডায়াবেটিসের রোগী হাসপাতালে মরণের অপেক্ষায় আছে। আপনি হার্টের রোগী এক জায়গা বসে আছেন, আপনার চাইতে ওই হার্টের রোগী আর একজন হাসপাতালে মরণের অপেক্ষায় আছে। এমন করে প্রত্যেক রোগের রোগী আমার আপনার মতো আছে, তবে তাদের চাইতে আল্লাহ আমাকে কেমন রাখছে। এই ভালো লাগা, ভালো থাকাটা টাইমটারে কাজে লাগান। কখনোই অপেক্ষা করবেন না যে পুরো সুস্থ হইয়া কাছা দিয়ে নামিয়ে যাবো নামাজ পড়তে, আল্লাহরে দেখাই ছেড়ে দেব। আল্লাহ কয় তুমি সেই অপেক্ষা করো না, সেই দেখাই ছাড়া পর্যন্ত তুমি আরো ভালো হবা না, আরো অসুস্থ হবা। তা কি জানো? তুমি জানো না একটু পরে তুমি আরো মরণ ব্যাধিতে আক্রান্ত হতে পারো। এই জন্য শরীর যতটুক সুস্থ আছে এক্ষুনি কাজে লাগাও। সে হাতাকা কাবলা সুকুমিক, রোগ আসার আগে তুমি সুস্থতার কাজে লাগাও, এই সময়টার কাজে লাগাও। আমার আল্লাহ বলেন আমি কোন রোগীর উপরে কঠিন চাপ দেই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাধ্যের বাহিরে আমি কাউরে কোন ইবাদতের চাপ দেই না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালে আমাদের জন্য ইবাদতের ক্ষেত্রে সহজ পথ অবলম্বন করছে, আমাদের সহজ পথ অবলম্বন করছে। আল্লাহ কথা বলেন ঠিক কি ঠিক না? যেমন নামাজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়ায় পড়া কি? একটু মস্ক করেন। ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। সুস্থ শরীরে যে দাঁড়ানোর ক্ষমতা আছে, এই লোকটা যদি বসে নামাজ পড়ে তার হবেই না, নামাজ হবেই না। মহিলারা বসে নামাজ পড়ার গুরু, দিন ভর সংসারে সব কাম কাজ করবে, নামাজে গেলে হাত পর ডিল ছেড়ে দেয়, যাইয়ে দমাস করে বসে পড়ে। হ্যাঁ বসে নামাজ পড়ো কা? পরানের মধ্যে আনাসানা হচ্ছে, হাঁটুর মধ্যে গ্যাস বেরিয়ে গেছে। আবার সালাম ফিরাইয়া দৌড় দিয়ে ধান আর কি কয় ধামাকুলো নিয়ে চলে যাবে চাতালে, সে জায়গা যে আবার কাজ করবে। ধান রয়েছে ইরি ধান, আবার মেঘ আসতেছে, মেঘের দাবড়ে সেই সময় গায়ে বল আসে, আর নামাজের দাবড়ের সময় সেই সময় গায়ে বল থাকে। আবার অনেক মানুষ আছে হালকা একটু সমস্যার মনে হলে, হালকা একটু সমস্যা মনে হইলে চেয়ার একখান ভাষার সাথে লাগাই মসজিদে যায়। আছে না চেয়ারম্যান? একজন চেয়ারম্যান ভোট দেবে না, প্রত্যেক মসজিদে 10-15 জন বিনি ভোটে চেয়ারম্যান। পুরে চেয়ারম্যানের পাল্লা চলছে। এদানিক চেয়ারের নামাজ পড়া ফ্যাশনে পরিণত হয়েছে। একদলের উপায় নাই, আসলেই উপায় নাই, কারণ জীবনের মূল সময় নামাজ পড়ে নাই। এ ভাই, যশোর থেকে ভালো দামি একটা মেশিন আপনি কিনে নিয়েছেন, স্যালো মেশিন, একেবারে চাইনা বা জাপানি ভালো মেশিন নিয়েছে। আইনে ওই মেশিনটা বানানোর সময় ওর ভিতরে গ্রিস তেল যেখানে যা দেওয়া দরকার সুন্দর করে দেওয়া থাকে না, আইনে ঘরে রেখে দিয়েছেন। 30 বছর কোনোদিন চালান নাই, স্টার্ট দেন নাই। 30 বছর পরে ওইটার স্টার্ট দিতে গেলে অত ইজি স্টার্ট নেয় না।
কলমল 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 করে উঠতেছে, কোন কোন জায়গায় ভাঙ্গি চুরি দলা বলা হয়ে যাচ্ছে, কারণ ওর ভিতরে গিরিশ হয়ে গেছে, তেল জমে গেছে, কোন কোন জায়গায় তেল পাতলা হয়ে গেছে, ঠিক না? আর আনার পর থেকে যদি মেশিনটারে রেগুলার চালান তাহলে ওর পার্টস সব ইজি থাকে, তখন স্টার্ট দিতেও কষ্ট হয় না, এক টান দিলে কিক মারলে স্টার্ট হয়ে যায়, ঠিক কি ঠিক না? জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, গড় দিয়ে পূব দিক চলে যায়। জুমার নামাজ দিন দাতাল, নামাজ পড়ে না, ঈদের দিন বোর সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সিমই তুই চিনি হইনি কেন, মিষ্টি হইলে বোর কপালে মারি দিয়ে যায়, ঈদের নামাজ পড়বো না। নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না, বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইছে সুরা, আছে না? এইভাবে 50টা বছর চলে গেছে, 60 বছর চলে গেছে, এর মধ্যে নামাজ পড়ে নাই। তাহলে মেশিনের মধ্যে এই যে পার্সপাতি গিরে গিরে যে গিরিশ ছিল হাঁটুর মধ্যে, মাজার মধ্যে, কোমরের মধ্যে, যে কয় জায়গা সিজদা দিতে রুকু দিতে লাগে, বাজ লাগে, গিরে গিরে মোড়ে মোড়ে সব জায়গার গিরিশ শুকিয়ে গেছে, টাইট হইয়া, কোনো কোনো জায়গা পাতলা হইয়া পানি হইয়া শুকিয়ে গেছে, কিচ্ছু নাই। কাজেই বুড়ো কালে সরমুনায় ধাওয়া খাইয়া অথবা তবলিগের সোয়া খাইয়া একটু নামাজ পড়ার নিয়ত করছে, অথবা কয় টাকা কামাই করছিল, যে কোনো ভাবে সুদে গুছিয়ে করে ছেলেরা ঠেলে টুলে একটু হজে পাঠাইছে, হাজি সাহেব হইয়াছে, নামাজ না পড়লে মানসি কি কয়, তাই বুড়ো কালে গেছে নামাজ পড়তে, এবার রুকু দিতে যে এ জায়গা গিরিশ নাই, শুয়ে গেছে, সিজদা দিতে যে হাঁটুর কোটির মধ্যে সে তেল সব পানিও বাড়ে গেছে, কিছু নেই, সে কল 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 করতেছে। শেষেই কাজেই বাসার সাথে চেয়ারে কান লাগাই যায়, এই হলো একদল, আর একদল হলো একটা ভাবের কারণে যায়, সিজদা দিতে মনে চায় না, জবরদস্তি করে দেয়া লাগে, ওই দল যাইয়া হালকা একটু অজুহাত দেখাইয়া চেয়ারে নামাজ পড়ে। ভালো করে মনে রাখবেন, চেয়ারের প্রয়োজন না হইলে যদি বিনা প্রয়োজনে চেয়ার ব্যবহার করেন, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। এবার চেয়ারের প্রয়োজন যে জায়গা, সেই জায়গা ব্যবহার করবেন, ওর আগে যদি চেয়ার ব্যবহার করেন তাহলেও নামাজ হবে না। যেমন আমার দিক তাকান, আপনি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারেন, দাঁড়ায় থাকতে পারেন 10 মিনিট, কোনো খারাপ লাগে না, রুকুও দিতে পারেন, তাতে অসুবিধে নাই, রুকুর থেকে সামি আল্লাহকে উঠতেও পারেন, তাতেও অসুবিধে নাই, কিন্তু রুকুর পরে সিজদায় যাওয়ার সময় নিচে ঠুক যাইতে পারেন না। আপনার জন্য চেয়ারের অনুমতি হবে রুকুর পরে সিজদায় যাওয়ার সময় পাশার ধারে চেয়ার রাখবেন, ওই জায়গা যে চেয়ারে বসবেন, এর আগে যদি আপনি চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ বাতিল। একটু বসো, ভাইরা বসো, কথা কি বোঝা গেছে? কতক্ষণ বুঝছেন? প্র্যাকটিক্যালি আমি দেখাই দেই, এদিক টাকা দাঁড়াতে পারেন, আল্লাহু আকবার, রুকুও দিতে পারেন, আল্লাহু আকবার, সামি আল্লাহকে উঠতে পারেন, আমি কথা বলবো না, একটু গেছেন, এরপরে আর পারেন না, এই জায়গা ফাঁসার দ্বারা চেয়ার রাখবেন, এই জায়গা থেকে চেয়ার। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়াতে পারেন, তার প্রমাণ কি? দিক তাকান, দাঁড়াইতে পারেন, তার প্রমাণ আপনি মসজিদ বড় টোটো বেড়াইছেন, চা খাতে গেছেন 3 কিলোমিটার হাইটিয়ে, আর দোকানে দোকানে যাইয়া দেখতেছেন যে টেলিভিশনে অনুষ্ঠান চলতেছে, একেবারে বুতুম পেশার মতো চাই রয়েছে, টাকায় থাকতে থাকতে আরে রয়েছে, গুইয়া মাসি গালের মধ্যে গুল্লি দেয়, তাও টের পায় না। তুমি দাঁড়ায় থাকতে পারো, মসজিদে যাও 10 মিনিট দাঁড়ায় রয়েছো, বোঝা গেল তোমার দাঁড়ানোর ক্ষমতা আছে, ইতিমধ্যে হাতের মোবাইলটা পড়ে গেছে, কুজো হইয়া যায়, রুকুতে যায়, নিচে হয়ে যায়, হাত দিয়ে মোবাইলটা তুলে আনছো, বোঝা যায় তুমি রুকুও দিতে পারো, দাঁড়াতেও পারো, রুকুও দিতে পারো, তবে তার নিচে যাইতে কষ্ট হয়, এইটা ঠিক আছে। কাজেই তুমি শুরু থেকে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ হবে, চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে না, তুমি চেয়ারে ব্যবহার করবো ওই জায়গা যাইয়া। কথা কি বুঝছেন নাকি? এবার চেয়ারটারে সেট করবেন কোন জায়গায়, মশলাটা একটু কয়ে যাই, যখন কাতার সোজা করে দাঁড়ায়, কাতার সোজা করে দাঁড়া ওয়াজিব। এখন আপনি যদি চেয়ারের সামনের পায়ারে যদি পায়ের গোড়ালি বরাবর টান টান করেন, তাহলে দাঁড়ালি কাতার সোজা হবে, তবে চেয়ারের পুরোটা চলে যাবে পিছনের কাতারের মাঝখান পর্যন্ত। পিছনে যে লোক নামাজ পড়তেছে চেয়ার বরাবর, ও সিজদা দিলে ওর চেয়ার মাথা চলে যাবে চেয়ারের তলে, ও যখন মাথা সোজা করবে চেয়ার খান মাথায় করে উঠা লাগবে, ওর মাথার উপরে চেয়ার, আপনি চেয়ার আছে মনে করে বসে পড়লে শীতে পড়ে মরে যাবেন, একটা হজবরল সৃষ্টি হবে। তাহলে আপনি চেয়ার রাখবেন কোন জায়গায়? চেয়ারের পিছনের পায়া হবে কাতারের গোড়ালি বরাবর, চেয়ারের পিছনের পায়া কাতারের গোড়ালি বরাবর। দাঁড়ানোর সময় যে আঘাত আগাই যায়, ও আগানোর মধ্যে ক্ষতি যতটুক আছে তার চাইতে
লাভ বেশি আছে, কারণ পিছনে রাখলে যে ঝামেলা ওই ঝামেলাটুক তো হবে না। কথা বল, একাই জন্য আপনি দাঁড়ায় নামাজ পড়লে চেয়ারের পিছনের পায়া হবে কাতারের গোড়ালি বরাবর। এই মশালাগুলো যাইলে আপনি সামনের দিকে আগাইবেন, চলে যায় জায়গা মতো দোস্ত। সে হাতাকা কমলা সুকুমিক, সময় মতো নামাজ যদি জীবন ভরে পড়তাম তাহলে আমার এই গিরে গুড়ি কোনো জায়গা টাইট হয়ে যাইতো না, আল্লাহ রহমতে কোনো জায়গায় সমস্যা হইতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? সকালবেলা থেকে যদি রোজা রাখার অভ্যাস থাকে, এই রমজানের রোজা রাখতে কষ্ট হবে না, বরঞ্চ রমজান মাসের রোজার মধ্যে একটা মজা আছে রোজাদারের। কথা বলেন, যারা রোজা রাখেন সাক্ষী দেন, মজা আছে না নাই? হযরত আলী বলেন লিসায়েমে ফারহাতান, নবী পাক বলেছেন রোজাদারের দুইটা খুশি, লিসায়েমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা ফিতরিহিম, ইফতারির সময় একটা মজা, ইফতারির সময় একটা মজা। এই মজা দুনিয়ায় কোনো খাদ্যের ভিতরে আছে। প্রেসিডেন্টের বাড়ি খানা খাইছি আমি নাসির, তাও ওই মজা পাইনি, সম্মান পাইছি, মর্যাদা পাইছি, কিন্তু খাদ্য বলে একটা মজা আছে না। এমনিতে ইদানিং কালে রমজান ছাড়া লোকাল যে 11 মাস, এই 11 মাসে আমার মনে হয় শতকরা 95% মানুষ অক্তিও খানা খায়, ক্ষুধার তাড়নায় না। বোঝেন নাই? ছোটবেলা যেমন খিদে লাগছে, মারে বাপরে ভাত দাও, এই বলে যে কান্নাকাটি, ক্ষুধার কারণে খাইছি। এখন 95% মানুষ অক্তিও খানা ক্ষুধার তাড়নায় খায় না, অক্ত মতো রানছে চাইছে যে খাতে, ওটা দায়িত্ব আছে, যে দায়িত্ব খালাস হই। এই খিদে মতো লাগেই না কেউরি। কেন লাগে না? ও দোকানে যাচ্ছি একটা বিস্কুট, ও দোকানে যাচ্ছি একটা টোস্ট, ও দোকানে যাচ্ছি একটা চা, এই টুকি টাকি দিন ভরে মেশিন চলতি চালে থাকে, যার কারণে পেটের চাহিদাই হয় না। এর কারণে কোনো খাবারও মজা নাই, খাইয়ে মোটে স্বাদই লাগে না। বিটিরা এত কায়দায় রান্না করে, তারপরও বিটাকে কপাল গুছানো, কি হয়েছে তুমি ওরো মেরে খাচ্ছ কেন? ও কি ভাল লাগে না, আগের মতো রাখতে পারো না তোমরা? আগের নিয়মে রান্না করে তুমি দিন ভরে চা টোস্ট আর পান খাই বেড়াতে, আমার তরকারিতে স্বাদ পাবা কি? তুমি একটু কি দিয়ে লাগাই আছো, দেখবা না যে তরকারি লাগবে না, নুন দিয়ে বড় দিবা 3 থাল, লবণ দিয়ে খাবা খালি 3 প্লেট। যদি খিদে লাগে, খিদের চাইতে ভালো তরকারি জগতে আর কথা কর না, ক্ষুধার চেয়ে ভালো তরকারি আছে? সবচেয়ে ভালো তরকারির নাম ক্ষুধা। পেট ভরা যদি থাকে, বিরিয়ানি দিলে ওদিক ফাঁসা ভিড়িয়ে দেবে সেটাই। আর যদি কায়দা মতো ক্ষুধা লাগে, পান্তা ভাত খাতিও লবণ লাগে না, দৌড়েই আশের মতো গেলে, ঠিক কিনা? এবার সবচাইতে মজা রোজাদারের ইফতারির সময় দুনিয়ায়। আরো যদি সন্ধ্যার আগে 40 মাইল বাইসাইকেল চালানো যায় খরার মধ্যে দিয়ে, পরিশ্রম যদি করা যায়, তাহলে মজার শেষ নাই। এই খাবো, সন্ধ্যার আগে ইফতারি নিয়ে বইসা টুকা-টুকি নাড়াছাড়ি, একটু নাকের কাছে পেঁয়াজিটা নিয়ে শুয়ে দেয়, আবার খেজুরটা ধরিয়ে নিয়ে একটু দেখে, একটু খুলে কাছে কাছে নেয়। আল্লাহ কয় এই ফেরেশতারা ঠেয়া ওদের গালে দিয়ে ফেলবে। ফেরেশতারা কয় না আল্লাহ একদিন দেই নেই, যেন আজও দেবে না। আল্লাহ কয় ওরা এই সময় খাওয়ার থেকে ঠেকায় কে? কয় তোমার ভয়তে। আল্লাহ কয় ওরা কি আমার দেখছে? কয় না আল্লাহ দেখে নাই। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে যারা আমাকে না দেখে বিশ্বাস করে ভয়তে একেবারে মুখের কাছে নিয়েও খায় না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আবার ওই সকল রোজাদার বান্দাদেরকে 2 নম্বর আনন্দ হাসরের মাঠে দেব, নিজে হাতে সকলের মুখে ইফতারি উঠাই খাওয়াবো। 2 নম্বর খুশি, হাদিসে আছে আল্লাহ নবী বলেন 1 নম্বর আনন্দ ইফতারির সময়, 2 নম্বর আনন্দ হবে লিকা রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের দিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই যুবক আমার দিক তাকাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করার লোভ হয়, জোরে বলেন হয়? আল্লাহর সাথে দেখা করবেন মনে স্বাদ হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আমার সাথে সাক্ষাৎ করার শখ করে ফাল্যামাল আমালান সালিহা, সে অবশ্যই তুমি নেক আমল করো। তুমি দুনিয়ায় ইচ্ছা মতো চলবার, আমি আল্লাহ তোমার সাথে দেখা দেব। অত গুড় আইসর না, যা মনে করছো তা না, আকাম যা খুশি তাই করবার, আমি তোমারে ডাইকে নিয়ে কোলের মধ্যে বসাবো। তোরে জুতুও মারবো না আমি তোরে মারলিও আমার হাতের বেশ যেতে হবে, তোরে মারবো অন্য কেউরে দিয়ে, সাড়ে শয়তান আকাম করে বেড়াবি। রমজান মাসে শুয়োরের মতো খাইয়ে গদগদ করে ঘাড় ভুলে বেড়াবি। আরো মস্তানি ঠেলায় সিগারেট সুরটেরটা ধরাইয়ে
যদি কেউ কাছে হুজুর আসতেছে, মুরব্বীরা আসতেছে, আরে আল্লাহকে ভয় করলাম না, হুজুরকে ভয় কয় না আল্লাহরে ভয় করলাম না, হুজুর রে ভাই আমার টাকা দিয়ে আমি সিগারেট খাবো, হুজুরের বাপের টাকা খা, তুই জন্মের কা খা, শুয়ে যে কা খা, ধরা যেদিন পড়বি সেদিন বুঝবি। হাসাও বাতারা ইদান কাশাবাল গুবারো আবার শুনতা হাতারি জিলিকা আমহামারো। দুনিয়ায় তোর মুখ চিবে ধরতেছে না কেউ, দুনিয়ায় তোর হাত টেনে ধরে না কেউ, দুনিয়ায় তোর কাছ থেকে কেড়ে নেয় না কেউ। একদিন তুই ধরা খাবি রে যুবক, সেই দিন তোর জবাব দেওয়া লাগবে কি লাগবে না? রমজান মাসে সুস্থ শরীরে বাড়ি থাইকা, রমজান মাসে সুস্থ শরীরে মুকিম হইয়া যদি কোনো ব্যক্তি রোজা না রাইখা খাদ্য খাইয়া রক্ত সঞ্চার করে, ওই রক্তটুক তার দেহের ভিতরে শুকরের রক্তর চাইতে নাপাক। আর নাপাক রক্ত যতক্ষণ দেহের মধ্যে থাকবে অতক্ষণ ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। ওই মোমেন তুমি কলেমা পড়েছো, তুমি জান্নাতে যাবাই যাবা। তুমি কলেমা পড়া মুসলমানের সন্তান, তুমি জান্নাতে যাবাই যাবা। তবে এই পচা রক্ত নাপাক রক্ত দেহে থাকতে জান্নাতে যাইবা না। ওই রক্ত অপারেশন করে বের করে ফেলতে হবে। এই রক্ত অপারেশনের জন্য যেই ক্লিনিক আর যেই হাসপাতাল, সেইটার নাম হলো জাহান্নাম। পুরাইয়া রক্ত পরিষ্কার করে এরপরে ফ্রেশ রক্তওয়ালা দেহ যখন হবে, আবে হায়াতের মধ্যে ডুব দিয়া যা ফ্রেশ বানায়, তারপরে এর আগে পুরা খাতি খাতি শ্মশানের পুরা কাটা কালা খাঁটি হয়ে যাবা। লক্ষ লক্ষ কোটি কোটি বছর পুরা খাবা। তাহলে রমজান মাসের রোজা রাখবো, সুস্থ আছি বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ। ফেরা আগাকা কাবলা সুগুলিক, আর ঝামেলা মুক্ত টাইমটারে ঝামেলা আসার আগে কাজে লাগাও। অনেক কাজ ঝামেলা শেষ হোক তারপরে নামাজ পড়বো, ঝামেলা শেষ করে তারপরে তবলিগি যাব, ঝামেলা শেষ করে ভালো কাজ করব। এরপরে কি ঝামেলা কমবে না বাড়বে কেউ কি জানি? বরঞ্চ রোজানা রোজ প্রতিদিন নতুন নতুন ঝামেলা আসতেছে। কথা কান ঠিক কি ঠিক নেই? নগদে দোস্ত মিশাল নেন, যখন ছিলেন ছোট তখন আপনার জাগতিক কোনো ঝামেলা ছিল না, একটাই মাত্র ঝামেলা। শিশু ছিলেন, ক্ষুধা লাগলে টেটা করে কাঁদতেন, মায়ে এসে খাবার দিত, ওই দুধ আপনার কামাই করার দায়িত্ব ছিল না, আপনার খাদ্য আপনার পোশাক ইনকাম করার দায়িত্ব আপনার ছিল না। একেবারে ছিলেন আপনি মা বাপ মুখী হইয়া, আব্বা মায়ের গুলো জোগাড় করেছে। একটু বড় হয়েছেন, আস্তে আস্তে রোজানারও ঝামেলা বাড়তেছে। যখন বয়স হয়ে গেছে 6-7, দৈরি অমনি কেজি স্কুলে ঢুকাই দিয়েছে, 10 খান বই দিয়েছে, ঝামেলা শুরু হয়ে গেছে। না পড়লে আগামীকাল বাড়ি খাইতে হবে, পিটেন খাইতে হবে। এখন চলতেছে শুধুমাত্র লেখাপড়ার টেনশন আর ঝামেলা। যখন লেখাপড়া করতে 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 চলে গেছেন পরীক্ষার মুখে, তখন পরীক্ষাগুলি একটা ঝামেলা। ও দোস্ত, এবার পরীক্ষা দিতে দিতে এমএ পাস করছেন, এখন ঝামেলা আর একটা আছে। এত লেখাপড়া করলাম, ও আল্লাহ একটা চাকরি বাকরি না পাইলে মা বাবার ঘাড়ে আর কতকাল বোঝা হয়ে থাকবো। আমি এতদিন আব্বা আমার কামাই খাইছি, আমার আব্বা বুড়ো হয়ে গেছে, এখন আব্বারে ইনকাম দিতে হবে। এইগুলি আপনার নতুন ঝামেলা মাথার মধ্যে ঢুকছে। পাইছেন আপনি চাকরি একটা, এই চাকরি যে কন্ট্রোল করে একটা ঝামেলা। এরপরে চাকরি পাইয়া কিছুদিন পরে স্বাদ হইলে এখন বিয়ে করা দরকার, যখন বিয়ে করছেন তখন ঝামেলা আর একটা ইসা গেল। কথা কন ঠিক কি ঠিক না? এখন শুধু দুইটা ঝামেলা, স্বামী স্ত্রী দুইজনের, আব্বা মা আছে। কিছুদিন পরে 1.5 বছর 18 মাস পরে যাই একটা জামাল কামাল চলে আইছে দুনিয়ায়, লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু একটা ফুটিয়ে পড়ছে, পয়দা হয়েছে। এবার নিজের সাথে সাথে আবার আর এক ঝামেলা, এর 2-3 বছর পরে যা আর একটা, এরপরে আল্লাহর রহমতে বছরে বছরে এক একটা, এরপরে জোড়ায় জোড়ায় শুরু হয়ে গেছে। 15 বছরে 18টা ছেলে মেয়ে হয়ে গেছে। খালি বরকত আর বরকত ঝামেলা। তুমি সেই সময় কইছো যে ঝামেলা কমলি নামাজ পড়বো, ও তোমার ঝামেলা কমতেছে না বাড়তেছে। এরপরে তুমি ব্যবসা বাণিজ্য দাঁড়ছো, ইন্ডাস্ট্রিজ কল কারখানার মালিক হয়ে গেছো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছো। এদিকে ম্যানেজাররা চুরি করে, ওদিকে চোররা চুরি করে, ওদিকে লাইনম্যানরা চুরি করে, ওদিকে সাপ্লাইয়াররা চুরি করে, ওদিকে প্রোডাকশনাররা চুরি করে। এত চোর ঠেকাবা না, নামাজ পড়বা, সময় মতো নামাজ পড়ো নাই, ঝামেলা মুক্ত হয়ে নামাজ পড়বা। তোমার ঝামেলা খালি ডেলি বাড়ে, তুমি কবে মুক্ত হবা আর কবে নামাজ পড়বা? যে যে অবস্থায় আছি এখনই ঝামেলা মুক্ত আছি। কথা কন এখন কেমন আছেন? ঝামেলা মুক্ত আছি, ঠিক কি ঠিক না? তাহলে নামাজ পড়লে এখনই, রোজা রাখলে এই বাড়ি, বলেন রোজা রাখলে
এইবারই রোজা রাখবো তো? রোজা রাখবেন, রোজা রাখবেন এই বছরই। ফেরাগা কাকাবলা সুগুলিক, ঝামেলা আসার আগে ঝামেলা মুক্ত টাইমটারে কাজে লাগাও। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, যারা চেয়ারম্যান মেম্বার হয়েছে, কি আমি শুরু করছি, আমি কই বাড়তি নাম্বার নিই। তাহলে ঝামেলা মুক্ত সময় রে, ঝামেলা আসার আগে কাজে লাগাবো। নামাজ পড়বো তো? আপনি যত অলসতা করবেন ততই পারবেন অলসতা করতে। আর অলসতারে লাথি মারবেন তাহলে সব ইবাদত করতে পারবেন। পাশাপাশি ইবাদত যদি আপনার নফসের সাথে, দেহের সাথে, চরিত্রের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কোনো ইবাদতে কিন্তু কষ্ট হয় না। যেমন কোন গুনাহ করতে গেল, গুনাহ যদি নফসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না। এটা স্বভাবে পরিণত হয়ে গেছে, স্বভাবে পরিণত। যারা যে কথায় কথায় গালি দেয়, আছে না একদল ভালো লোক, আল্লাহ ওয়ালা দিনদার মানুষ, কথায় কথায় গালি দেয়, আল্লাহ ওয়ালারা চরিত্রহীন। কথার ফাঁকে দুটো কথার ভিতরে একটা বকানি, পাঁচটা কথার মধ্যে তিনটা বকানি, দুটো কথা। ওর ওই বকানি গুলো কথার সাথে এমন ভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে, ও যে একটা বকানি দিছে, ওরে যদি বলে এই তুই গালি দিলি কা, ওকে কগালা গালি দিচ্ছে, ককা যাচ্ছে, মানে ও টেরই পায় নাই যে কোন ফাঁকেটা বের হয়ে গেছে। ওর স্বভাবের সাথে, ভাষার সাথে গুনাহ অ্যাডজাস্ট হয়ে গেছে। গুনাহ করতে করতে ফেসবুক আর ইউটিউব দেখতে দেখতে যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, মসজিদে বসে আছে একটা ছবি দেখা শুরু হয়। কারণ ওর গুনাহটাকে গুনাহ মনে নকশার সাথে সেট হয়ে গেছে। কথা বল না, কে গুনাহ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলে গুনাহে যেমন গুনাহ মনে হয় না, ইবাদত করতে করতে ইবাদত নফসের সাথে, দেহের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে ইবাদত করতে কষ্ট মনে হয় না। নামাজের অভ্যাস হয়ে গেলে তখন ইবাদত ছাড়তে কষ্ট হয়, ইবাদত বাদ দিতে। যারা নিয়মিত নামাজ পড়েন, আমার বুড়ো বাবারা বা নামাজি ভাইরা বাপরা সাক্ষী দেন, কারণবশত যদি আপনার ফজরের নামাজ কোনোদিন পড়তে না পারেন, ওই দিন ঘর থেকে বেরোতে ভয় লাগে কিনা? কতক্ষণ লাগে কিনা? যদি আপনার কারণবশত রক্তীয় নামাজ ছুটে যায়, তারপরে গাড়িতে উঠতে ভয় লাগে কিনা? তখন ইবাদত ছেড়ে দিতে কষ্ট হয়। আপনার টুপি পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, এখন মাঠে যাওয়ার সময় টুপি, আর যার অভ্যাস হয় নাই, ওরা নামাজে যাওয়ার সময় টুপি দিলি বা ওর বিরক্ত লাগে। লাগে কি লাগে না? ইবাদত যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, শরিয়াত তবিয়াত বন যাতা হয়, বলা হয় শরিয়াত তবিয়াত বন যাতা হয়। শরিয়াত যদি তবিয়াত আর চরিত্রের সাথে মিল হয়ে যায়, তখন মহিলার বোরকা পড়তে কষ্ট হয় না। এক শ্রেণীর মহিলা আছে দেখবেন, যারা দায়ুস, বেহায়া, বেচরম, বোরকা জীবনও পরে নাই, ওরে বোরকা পড়তে বলবেন সহ্যই করতে পারে না। এক নম্বরে লজ্জা পায়, দুই নম্বরে বিরক্ত লাগে। এই যে ছোট ছোট বাছুর, গাই বিয়ানোর পরে বাছুর কয় না, এই বাছুর প্রথম তো কয়েকদিন প্রত্যেক গাড়ি এই বাছুরের উন্মুক্ত করে দেয়, ছেড়িয়ে দেয়, যে প্রথম ও খাইয়ে দেয়, টুরিস্ট ঘুষ্টি হোক, কয়েকদিন পরে দুধ দোয়াবো। তো যখন দুধ দোয়ানোর নিয়োগ করেন, সেই সময় তার গলায় দড়ি দিতে হয় না? প্রথম দিন দড়ি দিয়ে দেখছেন, ওর যে কি জ্বালা ঠেও, খালি ইরমির করে, খালি ঘাড় বাড়ি, ওর সাথে ডলে, ওর সাথে ডলে। ওর প্রথম দিন গলায় দড়ি দিলি, ওর জ্বালা বিশাল জ্বালা। যেই মহিলারা জীবনেও পর্দা করে নাই, বোরকা পরে না, ওরা বোরকা দিলি ওই রকম মূল্য বাসুরির মতো খালি জ্বালা ঠেয়, ঠিক না? যারা কোনোদিন টুপি পরে নাই, প্রথম টুপি পরতে তাদের খারাপ লাগে। যারা কোনোদিন সুন্নতি পোশাক পরে নাই, প্রথম সুন্নতি পোশাক পরতে খারাপ লাগে। আর পড়তে পড়তে যদি একবার অভ্যাস হয়ে যায়, আল্লাহর রহমতে তখন আর কষ্ট তো হয়ই না, বরঞ্চ ওই সুন্নত ছাড়তে কষ্ট লাগে। যারা পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করার অভ্যাস আছে, এদিক তাকান, পেশাবে যাদের ঢিলা ব্যবহার করার অভ্যাস আছে, কারণবশত যদি ঢিলা না পান, তাহলে ওই পেশাবে বড় কষ্ট লাগে, খালি পানি দিয়ে ধুয়ে আসতে লাগে কি লাগে না? পায়খানায় যাদের ঢিলা ব্যবহার করার অভ্যাস, ওদের যদি ঢিলা না পায়, তাহলে পায়খানার থেকে পানি খরচ করার পরও তৃপ্তি লাগে না। আর যাদের ঢিলা ব্যবহার করার অভ্যাস নাই, ওরে হাতে ঢিলা দেবেন, ও পায়খানার মধ্যে ধুয়ে চলে আসবে। আমার এক লজিঙ্গালা ছিল, ওই লজিগালারে আমার হুজুর শিখে দিতেন যে প্রত্যেকে যার যার লজিগালারে আমল শিখেবা। তা আমিও চিন্তা করছি, ছোটবেলাতে একটু চালু চালু ক্লাসের তো, তা আমি চিন্তা করছি যে আমার লজিগালারে আজকে কুলুক শিখাবো। উনি পায়খানা যায়, সে সময় তো বেশিরভাগই বাইরে পায়খানা, পায়খানায় বদনা নিয়ে যায়, যে এক হাতে বদনা আর এক হাতে ঢিলা নাই। আমি মাঠের তো এইরকম বড় বড় ডেলা তিনটে নিয়ে ওনার হাতে দিছি।
উনি কয় হুজুর এই যে কি করতে হয় কুলুক দিয়ে তো জানি না। আমি বললাম যে এইভাবে ব্যবহার করতে হয়। নিয়ে পায়খানার মধ্যে এক কোনায় ধুয়ে পানি খরচ করে চলে এসে পরে আমি গেছি যে সব ঢিলা সেইভাবেই রয়েছে, পর ব্যবহার করতে দিই সেই পাই নাই। আর আমি আপনি পায়খানা ঢিলা ছাড়া পানি খরচ করতে কষ্ট লাগে, পেশাবে ঢিলা ব্যবহার না করলে শরীরের নাপাক মনে হয়। ধরে বলেন ঠিক না? এর নাম হলো শরিয়াত তবিয়াত বনজানা। নামাজের অভ্যাস হয়ে গেলে নামাজে কষ্ট লাগে না, সুন্নতের অভ্যাস হয়ে গেলে সুন্নতের আমল করতে কষ্ট লাগে না। দাড়ি কাটার একবার অভ্যাস হয়ে গেলে দাড়ি রাখতে কষ্ট হয়, আর একবার রাখা হয়ে গেলে রাখতে যে পরিমাণ কষ্ট হয়েছিল, না রাখার পরে রাখতে যে পরিমাণ কষ্ট হয়েছিল, রাখার পরে কাটতে তার চাইতে বেশি কষ্ট লাগে। ঠিক কিনা? আপনার দাড়ি রাখাইতে 1 টাকাও দেয়া লাগবে না, শুধুমাত্র ওয়াজ করে বুঝাই দেবো তাই আপনি দাড়ি রাখবেন। কিন্তু আমার এই দাড়ি কাটার জন্য আমার 1 কোটি টাকা দেন, তো আমি দাড়ি কাটিনি কি? আপনারা যারা দাড়ি কাটেন, আপনারা আমি দাড়ি রাখাতে 4 পয়সা আমার খরচ করা লাগবে না, যার 10টা মিনিট আমি একা একা নিয়ে বসবো তাতে আপনি দাড়ি রাখবেন, 1 পয়সা আপনার দেওয়া লাগবে না। কিন্তু আপনি আমার যত প্রলোভন দেন, যদি বলেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেবো, আপনার ভোট লাগবে না, দাড়ি কয়টা কাটিয়ে ফেলেন, তাও আমার দ্বারা সম্ভব না। কথা কোন ঠিক কি ঠিক না? শরিয়াত যদি একবার তবিয়াতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন গুনাহ করতে যত সহজ, ইবাদত করা তার চাইতে সহজ। গুনাহ করতে যত মজা লাগে, ইবাদত করতে তার চাইতে বেশি মজা লাগে। শেষ রাত্রি উঠে যখন জিকির করবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির তো করো নাই রে বন্ধু। আখেরি রাত্রে উঠে যখন জিকির করনেওয়ালা জিকির করে, শাখে গুল মে ক্যা মজা है বুলবুল সে पूछियो जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। রাত 12টার পরে সুন্দরী প্রেমিকের সাথে গল্প করতে মোবাইলে যত মজা। এই যুবক আমার দিক তাকাও, রাত 12টার পরে ফ্রি টক টাইম নিয়ে সুন্দরী প্রেমিকা বান্ধবীর সাথে গল্প করতে যত মজা। ওরে রাত 3টের পরে ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রেমের জিকির করতে তার চাইতে কোটি কোটি গুণ মজা। এই মজা কোনোদিন নেও নাই বিদায় তাই বোঝো না, ওরে ওই মজা নেছো বিদায় তাই বোঝো। তবে এই মজার মধ্যে রিস্ক নাই, আর ওই প্রেমিকার সাথে গল্পের মজার মধ্যে রিস্ক আর ঝুঁকি আছে না নাই? আব্বা টের পাইলে দরজা থাপায়, মা টের পাইলে সকালবেলা রাগারাগি করে, উস্তাদরা টের পাইলে স্কুলে নিয়ে পিটায়, আর শেষ রাত্রে উঠে জিকির করলে জগতে কেউ প্রশংসা করবে ছাড়া ওর নামে কেউ বদনাম করবে না। ঠিক না? ঠিক না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সদায়ে কুমরিয়া বাশদ বকুকু, এ সদায়ে কুমরিয়া বাশদ বকুকু বাগো সে मंदराया दल्लहू चमन में चू चू कर गाते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तू है तू ही तू। তুমি ঘুমাইয়া থাকো রে যুবক, শেষ রাত্রি দেখবা কোকিল পাখিতে ডাকে, কুহু কুহু করে ডাকে, তুমি শোনো কুহু কুহু ডাকে। ও কিন্তু শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহু 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 আকবার। রাত 3টের সময় মোরগে ডাকে, রাত 4টের সময় মোরগে ডাকে, ওই তাহাজ্জুদের সময় ডাক দাও, ফজরের সময় মোরগে ডাক দেয়। মোরগের ডাকে কি কয়? তুমি তো শোনো কুকুর কুকুর করে ডাকে, ওকে সুবহান কুদ্দুসুন সুবহান কুদ্দুসুন। মোরগে কয় সুবহান কুদ্দুসুন, সুবহান আল্লাহর নাম, কুদ্দুসুন কার নাম? জোরে বলেন কার নাম? আপনি শোনেন কুকুর কুকুর করে ডাকে, কুরু কুরু করে ডাকে, কিন্তু মোরগে কয় সুবহান কুদ্দুসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র নাম ধরে ডাকে। ও বন্ধুরে, তুমি মানব জাতি হয়ে ঘুমাই থাকলা, ওই মোরগটা বেহেশতেও যাবে না, দোজখও যাবে না, ও বেশি বেশি তোমার পেটে যাবে, আর তুমি জান্নাতি হবা জাহান্নামী হবা। তোমার এখানে তুমি সুবহান কুদ্দুসুনে লাগাইতে পারো না। ওঠো জিকির করো, ওঠো জিকির করো, আল্লাহু আকবার
ওঠো, জিকির করো, কান্নাকাটি করো। রমজান আসতেছে, স্বাগতম জানাও রমজানকে। বলেন রমজানকে কি জানাবেন? স্বাগতম জানাইবেন, আসো রমজান, আসো রমজান, আমরা যেন তোমার মধ্যে রোজা রাখতে পারি। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। শারকুল মাকানে বিল মাকিন। এই রমজানের দাম এত হলো কেন? আল্লাহকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের ভিতরে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছে, ঠিক না? আমাদের আজও যেমন দিন রাত, রমজান মাসে সেই রকম দিন রাত। রমজানের দাম এত হলো কেন? কথা ছিল, সেটা ছিল না। এর কারণ হলো ওর মধ্যে এমন এক মাল ঢুকছে, যেই মালে ওর দাম 1600 টাকা বানায় ফেলেছে। ঘি ঢুকছে ওর মধ্যে। কি ঢুকছে? ঘি ঢুকছে ওর মধ্যে, ঘি ঢুকছে। আল্লাহ ঘি কি? রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে। এই কোরআনের মাল রমজানে ঢোকার কারণে রমজানের বোতলের দাম হয়ে গেছে 700 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ। ওর মধ্যে আর একটা রাত আছে, বিশেষ রাত, তার মধ্যে আরো দামি কিছু রাখা হয়েছে। মণি মুক্তা হীরা কাঞ্চন ঢুকাইয়া আগের মুরব্বীরা মাটির কলস বইরা মাটির তলে পুঁতে রাখতো, ঠিক না? দুনিয়ায় কত মাটির কলস আছে, যেই মাটির কলসের ভিতরে সোনা মণি মুক্তা যে পুঁতা ছিল, ওই মাটির কলসটার দাম কত বেশি। এই রমজান মাস হলো ঘি ভরা মাস। এর মধ্যে একটা রাত আছে যার মধ্যে হীরা কাঞ্চন মণি মুক্তা ঢুকাইছে আল্লাহ। সেইটা হলো লাইলাতুল কদর। জোরে কান, কোন রাত? লাইলাতুল কদর। ওই রাতটা অত দামি হলো কি জন্য? লাইলাতুল কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ওই রাতটার দাম বাড়ার কারণ ওর মধ্যে আমি কোরআন নাজিল করেছি। বোঝা যায় রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। ঢোকে তারে দামি বানাই দেয়। আপনাদের নরসিংহপুর যতদিন মাদ্রাসা ছিল না, অতদিন আমি মৌলভী নাসির আপনাদের গ্রামে আসি নাই। হয়তো মাদ্রাসায় 9 বছর মাহফিল চলে বলে দেখলাম। 9 বছরই মাদ্রাসার বয়স। এই 9 বছরে 9টা মাহফিল করছেন। কত উলামায়ে কেরাম আসছে। মাদ্রাসা হওয়ার আগেই গ্রামে কোন আলেম উলামা এইভাবে আসে নাই। এখন আরো বড় বড় আলেম উলামা আসবে। এর কারণ কি? নরসিংহপুরের ভিতরে আল্লাহর কোরআন ঢুকছে। একটা ছেলেরা পাগড়ি দিয়েছে, হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো ছেলেরা এর মধ্যে পড়ে। আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে নরসিংহপুর দামি হয়ে গেছে। বিশ্বাস হয় কি হয় না? আপনাদের গ্রামে ডিআইজি সাহেব আছে। ডিআইজি সাহেব বাংলাদেশের একজন পুলিশ উপরস্থ কর্মকর্তা। ডিআইজির পরে এডিশনাল আইজি, তার উপরে যে মাত্র আইজি, ওনার উপরে আইজি পর্যন্ত, পুলিশ প্রধান পর্যন্ত মাত্র আর 2টা র্যাঙ্ক আছে। উনি একটা বিভাগীয় প্রধানের কাজ করে আসছে। ডিআইজি সাহেব রানিংরা রিটায়ার্ড হয়ে গেছে। এত বড় একজন অফিসার, তারপরও এই নরসিংহপুরে ওনারও ছিল আমার গোপালগঞ্জে চেনে না, মাগুরার ওই প্রান্ত থেকে চেনে না, জিনেদার ওই মাথা থেকে নরসিংহপুর চেনে না। আল্লাহর রহমতে আগামীকাল সকালবেলা আমেরিকায় জিজ্ঞেস করবেন, নরসিংহপুর চিনবে। আগামীকাল সকালবেলা জাপানে যদি কেউ থাকে, তার কাছে জিজ্ঞেস করবেন, আপনাদের বাঙালি নরসিংহপুর চিনবে। এই যে ইউটিউবে কালেকশন করতেছে ওয়াজ, ওরা রাতারাত সারা পৃথিবীর কাছে পৌঁছাই দেবে। আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহর রহমতে নরসিংহপুর সারা দুনিয়ার কাছে পৌঁছে গেছে, পৌঁছে যাবে আগামীকাল পর্যন্ত। এইটা হলো কোরআনে কারীমের বরকত। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় তোমাদের জন্য কোরআন লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর, একটা আলোর টুকরা পাঠাইলাম। ওই আলোটার নাম হলো আমার কোরআন, আমার কিতাব। ওই কিতাব যে জায়গা দেয়, ওই কিতাবে আলোকিত করে দেয়। এমনিতে দুনিয়ার মানুষ বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। শুনছেন না? শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড কারে কয়? গ্রাম্য বাংলা, আমাকে গোপালগঞ্জে বাংলাকে নীল দাঁড়া বানিয়েছেন। নীল দাঁড়া। আমার মধ্যে যদি নীল দাঁড়া না থাকতো, আমি কি সোজা বসে দেখতে পারতাম? পাট শুয়ে পড়তাম না? কেঁচোর নীল দাঁড়া আছে নাকি? মেরুদণ্ড আছে নাকি? কেঁচো ওর মেরুদণ্ড আছে, ও সোজা হতে পারে? সাপের মেরুদণ্ড আছে, ওরে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে এইভাবে সিজদা করে চলবি। তবে যতটুকু দরকার মাথা উঁচু করতে পারে, যতটুকু দরকার একটা সাপের 3/1 অংশ খাড়া করতে পারে, ওইটুক খাড়াও করতে পারে মেরুদণ্ডের কারণে। যে জাতির মেরুদণ্ড নাই, ওই জাতি মাটির সাথে মিশে যায়, শুয়ে থাকতে হয়, তারা উঠে খাড়া মাথা উঁচু করে কথা বলতে পারে না। এবার শিক্ষা হলো মানব জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা মেরুদণ্ড? এইটা একটু 2 কথার ভিতরে বলে দেই। যেই শিক্ষায় মানবতা ধরে রাখতে পারে, ওই শিক্ষার নাম মেরুদণ্ড।
মানবতা কারণে আমার আগে যিনি মৌলানা বলতেছিলেন, আপনারা তো সে সময় আসেন নাই, মানুষের ভিতরে একটা মনুষ্যত্ব আছে, এক বলার আমার সময় নাই, আমার চলে যেতে হবে। এই মনুষ্যত্ব কাকে বলে তা সবাই জানেন। গালাগালি করা কি মনুষ্যত্ব? চুরি করা, চুরি করা বিলাইতি, চুরি করা কিসে? চুরি করা ইঁদুরি, ঠিক না? তাহলে চুরি করা বিলাই স্বভাব আর ইঁদুরের স্বভাব, আর জোর জবরদস্তি করিয়া নষ্ট নষ্ট হয়ে খায় কুত্তর স্বভাব। তাহলে এ যারা খায় তারা কুত্ত মার্কা। আর পরত্যাগ যে কাড়ি নিয়ে যায় একেবারে দুনিয়া বান্ধে, সেটা হলো বাঘের স্বভাব। এই স্বভাব যার মধ্যে আছে সে মানুষটা, সে বাঘ মার্কা মানুষ। পরে ফাঁকি ফুকি দিয়ে কৌশল করে চালাকি করে বেশি নিয়ে যায়, এলো বান্দরের স্বভাব। কাজে এই যার মধ্যে আছে সে বান্দর, সে মানুষ না, ঠিক না? এবার মানবিক চেহারা নষ্ট হইয়া কালো একটা ব্যতিক্রম চেহারা হয়ে যায়, সেটা হলো হনুমান চেহারা। একজন কালো কুচ্ছিত দাঁতও কালো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন পরে, তাকে আল্লাহ তাআলা কালো একটা চেহারা দিতে পারে, ঠিক আছে, তবে তার কালো চেহারার মধ্যে দেখবেন নামাজের একটা নুরানি ফোকাস বেঁচে উঠছে। হতে পারে সে কালো, তার ভিতরে কোরআনের নূর আর নামাজের নূর ভেসে উঠবে। আল্লাহ কাছে সিমাউন ফি উজুহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সিজদার নমুনা টপকায়। আর উজ্জ্বল ফর্সা টকটকে সে যদি আল্লাহ বিরোধী আর কোরআন বিরোধী হয়, আল্লাহ বিদ্রোহী, ইসলাম বিদ্রোহী হয়, তার ফর্সা চেহারার ভিতরে দেখবেন অ্যানিম্যাল, চতুষ্পদ জানোয়ার মার্কা একটা চেহারা তার চেহারার মধ্যে ভেসে ওঠে, ঠিক না? তাহলে আলেম উলামাকে গালাগালি করে, আপনাদের কথা কয় না। মাদ্রাসা ছাত্ররা গালি দেয়, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, রাস্তা মারে, টোন মারে, মোট মারে, খাল মারে, বিজিএফ কাট মারি খায়, এগুলো কিচ্ছু করে না। পরের ঘরে সিং কাটে না, পরের মেয়েরে সিট মারে না, এরপরে যেখানে সেখানে একজন আর একজনের ছুরি মারি সিট করে শোয়াই ফেলে না। এগুলো সব হিংস্র প্রসূত খাসলাত। অথচ তাদের ভিতরে ম্যাট্রিক আছে, আইএ আছে, বিএ আছে, এমএ আছে, বড় বড় সার্টিফিকেট আছে। এরটা ওরে ফাঁকি দিয়ে কিভাবে কায়দা করে ঠগাবে, জিতেবে, খাবে। বান্দরের স্বভাবও আছে, বাঘের স্বভাবও আছে, কুত্তর স্বভাবও আছে, সব বিলের স্বভাবও আছে, ইন্দুরের স্বভাবও আছে। এক বস্তা সার্টিফিকেট কামাই করার পরে যদি মানবতা অর্জন করতে পারো নাই, তাহলে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষায় জাতিকে এই সভ্যতা শিক্ষা দেয়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। এইটা একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা। কথা বলেন, একমাত্র কোরআন আর হাদিসের শিক্ষা ছাড়া মানবতা অর্জন হইতে পারে। আপনাদের গ্রামের এই মাদ্রাসাটা মানবতার কারখানা, বলেন আলহামদুলিল্লাহ। বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে কেউ আছেন? পক্ষে থাকবেন। আমার সময় নাই, কালেকশন পারি না। এরপরে এখন যদি কোন লোক উঠে চলে যায়, বুঝবে যে ওই লোকটাই মাদ্রাসার বিপক্ষে। কালেকশন সংক্রান্ত আমি কোনো ওয়াজ করি নাই, করছি আর করবো না, আমি পারিও না। শুধুমাত্র যদি আপনার কাছ থেকে 1 মণ ধান চাইয়ে দিয়ে যেতে পারি, আমি তো আর ওই গোপালগঞ্জে ধান পাঠায় দিতে পারবো না। আল্লাহ আমারে 3টে মাদ্রাসা দিয়েছে, পূর্ণাঙ্গ মৌলানা ক্লাসের, এমএ মান দেশে সরকার যেই ক্লাসে, এই দাওরা হাদিস মাদ্রাসা আমার 2টা, আমি 2টারই প্রিন্সিপাল। আবার পাশে, বাড়ির পাশে আর একটা মহিলা মাদ্রাসা আছে, বাড়ির পাশে পুরুষ মাদ্রাসার সাথে 3টে মাদ্রাসা চালাই। আল্লাহ তাআলা যা দেয় আপনাদের হাতের মাধ্যমে, এর থেকে বড় একটা অংশ আমার মাদ্রাসায় চলে যায় প্রত্যেক বছর। 15 লাখ, 16 লাখ, 17 লাখ টাকা প্রত্যেক বছর মাদ্রাসায় চলে যায় আমার টাকা। আর এলাকা থেকে এবছর মাদ্রাসায় প্রায় 90 লক্ষ টাকা আয় ব্যয়, বাড়ির কাছে যেটা, আর এই লক্ষ্মী ভাষা যেটা, সেটা আলাদা আয় ব্যয়, ওটার হিসাব ভিন্ন। দেব থেকে আমার কাছ থেকে আল্লাহ নিয়ে নেয়। কাজে আমি আপনাদের এই মাদ্রাসা দেব না, আপনাদের মাদ্রাসা আপনারা চালাবেন, এদেরকে দেবেন না। আল্লাহ তাআলা মাঠের থেকে রেখে দিতে পারে। ধানের আগা দেখে খুব খুশি দেখতেছে, সবুজ ধান, ঘন ধান, কি সুন্দর সব, ফুল হইছে ভালো, ফল হইছে ভালো, পাইকেও গেছে সুন্দর। আগামীকাল মাঠে কাশি নিয়ে যাবেন, রাত্রির বেলা হালকা একটা মেঘ হয়ে শিল আর ঝড়ে এক বাড়িতে সব মাঠে রেখে দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে। আপনারা দোয়া করেন না, আপনারা খালি ধান লাগাই থুয়েছেন আর পরিচর্যা করতেছেন। ওই ধান পাওয়ানোর জন্য দোয়া করে মৌলবীরা। মৌলবীরা আল্লাহ দেশের ধান ভালো দাও। জিজ্ঞেস করলাম তোকে কয় বিঘি আছে? কারণ একটুও নেই। তা পরের কালা আড়ি দিয়ে দড়ি পাও কে? কয় যে পাবলিকের যদি 2 মুঠ হয় তাহলে আমাকে আধা মুঠ দেবে, সেই জন্য দোয়া করতেছি। তা তারা দোয়া করাইয়ে ধান ফলাবে আর আপনারা তাকে দেবেন না। আল্লাহ কয় সামনে বার তোরও কাশি নিয়ে ডাঙ্গা আসতে দেবো না, তোরও কাশি নিয়ে মাঠে আসতে দেবো না। আমার মৌলবীরা যেভাবে দোয়া করতে জিভে বাড়ে গেছে, সাজ্জে ধান ছাড়া তারা চালো দিলি না।
এখন আপনার এই মৌসুমী ফসলের থেকে 40 ভাগের 1 ভাগ এই গরিবের হক, 40 ভাগের 1 ভাগ গরিবের হক দেবেন, আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেবে। দেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ মাঠের থেকে রেখে দিতে পারে। পারে কি পারে না? আমার আপনার যাদের ধান আছে, এই বছর ধানের 40 ভাগের 1 ভাগ বের করে মাদ্রাসায় দেব, এই পাক্কা ওয়াদা করবেন ইনশাআল্লাহ, পাক্কা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, ঠকবেন না, জমিতে চিরকাল ভালো ফলবে। আল্লাহর রহমতে এই বছর যে 39 ভাগ আপনার ঘরে থাকবে, ওইটা রোগে খাবে না, শোকে খাবে না, চোরে খাবে না, ডাকাতি খাবে না, মালি মামলায় খাবে না, ডাক্তারে খাবে না, নিরিবিলি ভাবে ঘরে বসে বাল বাচ্চা নিয়ে আনন্দের সাথে বছর কাটাইতে পারবেন। 40 ভাগের 1 ভাগ আল্লাহর হক আগে আল্লাহরে দিয়ে দেন। রাজি আছেন কে কে যে জমিনে যে ফসল হবে 40 ভাগের 1 ভাগ বের করব? 40 ভাগের 1 ভাগ কই নিয়ে সাহস পান না কেন? দান কিন্তু রাখে দিবে না, জয়েন্ট দিয়ে ডাঙ্গাইতে তাড়াতাড়ি বলেন 40 ভাগের 1 ভাগ কে কে দেবেন? দেবেন ইনশাআল্লাহ, 40 ভাগের 1 ভাগ দেবেন। মাশাআল্লাহ, হাত নামান। এই মাদ্রাসার মহল্লায় যারা আছেন, এই মাদ্রাসার এরিয়ার মধ্যে, তারাও 40 ভাগের 1 ভাগ আবার সব জায়গা দেবেন না, তাহলে অন্য মাদ্রাসা তাকে দেবেন না, ওর অর্ধেক দেবেন এই জায়গায়, অন্য জায়গায় দেবেন বেশি। তো 2 মণ ধান এই মাদ্রাসায়, 2 মণ ধান দেবেন কে? একটু মহব্বতের সাথে বলেন, 2 মণ ধান কে দেবেন এই মাদ্রাসায়? এই গরিব